আসসালামু আলাইকুম দর্শক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে রাজধানী ঢাকার অবস্থা কী, সেটা বোঝার জন্য একটা আজকে নিউজ বেশ চাউর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে এবং গণমাধ্যমগুলোতে ফলো আপ করে সেটি ছাপা হয়েছে। ছাপা হয়েছে এই কারণে যে এটি একেবারে দৃশ্যমান, এটি ধরা পড়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেগুলো মানে কেউ ছবি তোলে না, সিসি ক্যামেরার ফুটেজ থেকে সেইগুলি মেক করে না, সেগুলি গণমাধ্যমে আসে না। গণমাধ্যমে আসে না বলে যে ঘটনাগুলো থেমে আছে তা না। বাংলাদেশের অন্তত এখন রাজধানীতে যারা বসবাস করে সবাই জানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এবং মোটরসাইকেলগুলো যে ব্যবহার হচ্ছে, 2-3 করে বসছে তরুণ যুবকরা, হাতে ব্যাগ থাকে, ভেতরে চাপাতি থাকে, অথবা পেছনে হকি স্টিক, এমনকি রামদাও পর্যন্ত বহন করে, এবং হঠাৎ করেই আক্রমণ করছে। এখন আর সন্ধ্যা বা রাত এগুলির দরকার নেই, আস্তে আস্তে ওগুলো তো ওই সময় হচ্ছেই, রাতের বেলা, সন্ধ্যার সময়। এখন দিনের বেলাও সেগুলি হচ্ছে। তেমনই একটি ঘটনা নিয়ে এসছে মগবাজারে। প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল। দর্শক, পরিস্থিতি খুবই নাজুক, একেবারেই অসহনীয় অবস্থায়। এবং দেখেন, যেই ঘটনাটা গণমাধ্যমে আসছে, পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ বলছে যে ওই যুবক কোনো মামলা করেনি বা থানায় আসেনি। তাহলে বুঝতে পারছেন যে ছিনতাইয়ের শিকার অসংখ্য মানুষ কিন্তু আর থানা পর্যন্ত যাচ্ছে না। যেহেতু থানা পর্যন্ত যাচ্ছে না, আর এই ধরনের ভিডিও কেউ করছেও না, সুতরাং সেগুলো কিন্তু চাপা পড়ে আছে। শুধু যারা ভিকটিম এবং আশেপাশের লোকজন তারাই বুঝতে পারছে যে নগরবাসী এখন কী অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। রাজধানীর মগবাজার এলাকায় দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গত 18ই মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এই ঘটনার পর জড়িতদের খুঁজছে পুলিশ। গ্রিনওয়ে গলির ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ওই তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা 3 জন। বাইক থেকে দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদেরকে। এক পর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে 2 ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেল, এবং চাপাতি হাতে 2 জন আবার নেমে এসে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে আসে। ভিডিওতে দেখানোর সময় অনুযায়ী তখন বিকেল 5টা 22 মিনিট, মানে একদম প্রকাশ্যেই দিনে দুপুরে মগবাজারের মতন জায়গায় এই ঘটনা ঘটছে। লোকজন দর্শক হয়ে দেখছে। মাত্র 1 মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় 3 জন। হেলমেট পরে থাকায় তাদের কারোর চেহারা দেখা যায়নি। এটা একটা কৌশল, হেলমেটটা পরলেও চেহারা যাতে ঢেকে রাখা যায়। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু। ওসি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি। ভিকটিমের বদলে বরং যারা ঘটনাটা ঘটলো, এই সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে তো কারা অপরাধ করছে, অপরাধী কারা, তাদেরকে ধরা খুব জরুরি। ভিকটিমরা তো অভিযোগ করতে আসবে না, এটা বোঝাই যাচ্ছে যে সে তখন মনে করবে যে এটা হ্যাসেল, টানহাসা হবে। তো সে মোটামুটি মনে করে যে তার যা হবার হয়েছে এটাকে সে একটা লস্ট কেস হিসাবে ধরে নিচ্ছে। কিন্তু থানা, পুলিশ, প্রশাসনের তাদের দায়িত্ব কি? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।